বাঘ কিনা মামা আর শিয়াল কিনা ভাগ্নে, তাই দুজনের মধ্যে বড্ড ভাব। শিয়াল একদিন বাঘ মামাকে নিমন্ত্রণ করতে যায়, কিন্তু তার জন্য খাবার কিছুই তৈরি করে না। ও বাঘ মামা, বাড়িতে আছো? হ্যাঁ ভাগ্নে, আমি বাড়িতে আছি। কি খবর? নিমন্ত্রণ করতে এসেছি মামা, আমার বাড়ি যাবে, সেখানে অনেক রকম খাবার তৈরি হয়ে আছে। তা কি বলিস ভাগ্নে, যাব না? যাব, নিশ্চয়ই যাব। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে শিয়ালের বাড়িতে বাঘ মামা হাজির। ও বাঘ মামা পৌঁছলে, এখানে একটু বসো, আরো 2-4 জনকে নিমন্ত্রণ করেছি, তাদের ডেকে নিয়ে আসি। এই বলে শিয়াল চলে যায়, আর সে রাত্রে ফিরল না। সারা রাত বসে থেকে সকালবেলা শিয়ালকে বকতে বকতে বাড়ি চলে গেল। বেটা শিয়াল আমাকে বোকা বানিয়ে সারা রাত না খাইয়ে রেখেছে, এর প্রতিশোধ নিতেই হবে। তারপর একদিন বাঘ শিয়ালকে নিমন্ত্রণ করলো। শিয়াল এলে তাকে খেতে দিল মস্ত মস্ত মোটা মোটা হাড়, তার এক একটা লোহার মতো শক্ত। শিয়াল বেচারার 4টে দাঁত ভেঙে গেল, তবু সেই হাড়ের একটু সে চিবিয়ে ভাঙতে পারলো না। বাঘ এইরকম হাড় খেতেই খুব ভালোবাসে। সে মনের সুখে পেট ভরে হাড় চিবিয়ে খেল আর বলল, কি ভাগ্নে, পেট ভরলো তো? হ্যাঁ মামা, আমার বাড়িতে তোমার যেমন পেট ভরেছিল, তোমার বাড়িতেও আমার তেমনই পেট ভরেছে। শিয়ালের মনে মনে কিন্তু ভয়ানক রাগ হলো। বেটা বাঘকে যদি জব্দ করতে পারি, তবেই আমি এদেশে ফিরবো, নইলে আর এই দেশে ফিরবো না। এই মনে করে শিয়াল সে দেশ ছেড়ে আরেক দেশে চলে গেল। সেই নতুন দেশে অনেক আখের ক্ষেত ছিল। শিয়াল সেই আখের খেতে থাকতো আর খুব করে আখ খেত, যা খেতে পারতো না ভেঙে রেখে দিত। ভালো রে ভালো, এমন করে আমাদের আখ কোন দুষ্টু শিয়াল ভেঙে রেখে দেয়। বেটাকে এর সাজা দিতেই হবে। হ্যাঁ এটা শিয়াল বেটাদেরই কাজ হবে। তারপর তারা ক্ষেতের পাশে এক খোঁয়ার তৈরি করলো। চাষিরা যখন খোঁয়ার তৈরি করছে, শিয়াল তখন হাসছে আর বলছে, আমার জন্যে না, মামার জন্যে। এমন সুন্দর ঘরে মামা থাকলেই ভালো হয়। তারপর দিনে সে বাঘকে গিয়ে বলে, মামা, একটি বড় নিমন্ত্রণ তো এসেছে, রাজার ছেলের বিয়ে, সেখানে আমি গান গাইবো আর তুমি বাজাবে আর খাবো, যা তার তো কোথায় নেই। তারা পালকি পাঠিয়েছে, যাবে মামা? তার যাব না, এমন নিমন্ত্রণ কি ছাড়লে হবে? আবার তারা পালকিও পাঠিয়েছে বলছিস? সে কি দেশে পালকি? এমন পালকিতে আর চড়নি মামা, তবে পালকিটা এখানে আসবে না, কিছু দূর যেতে হবে। তারপর তারা যেতে লাগলো। অবশেষে তারা আখের খেতে পৌঁছালো। সেখানে সেই খোঁয়ার রয়েছে। খোঁয়ার দেখে বাঘ বলে, কি ভাগ্নে, খালি পালকি পাঠিয়েছে, বেয়ারা পাঠায়নি যে? আমরা উঠে বসলেই বেয়ার আসবে এখনই। পালকির যে ডাঙা নেই, বেয়ারা কি করে বইবে? ডাঙ্গা ডাঙ্গা তারা সঙ্গে আনবে। একথা শুনে বাঘ যেই খোঁয়ারের ভিতরে ঢুকেছে, অমনি ধড়াস করে তার দরজা বন্ধ হয়ে গিয়েছে। তখন শিয়াল বলে, মামা, দরজাটা বন্ধ করে দিলে আমি ঢুকবো কি করে? তোমার ঢুকে কাজ নেই, এইবারে নিমন্ত্রণটা আমি খাবো। বেশ কথা মামা, খুব ভালো করে পেট ভরে নিমন্ত্রণ খেও, কম খেও না যেন। এই কথা বলে শিয়াল হাসতে হাসতে তার দেশে চলে গেল। তারপর চাষিরা এসে দেখলো যে বাঘ মশাই খোঁয়ারের ভিতরে বসে আছে। আনো কোনটা, আনো বললাম, আনো যে যা পারিস, খোঁয়াড়ে বাঘ পড়েছে। আয় তোরা কে কোথায় আছিস, তাড়াতাড়ি আয়, খোঁয়াড়ে বাঘ পড়েছে। অমনি সকলে ছুটে এসে বাঘকে মেরে শেষ করলো।